আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার যে আপুরা সেলাইয়ের কাজ জানেন তারা হয়তো একবার দেখলেই পারবেন, বাসায় আপনাদের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। শুরুতেই হচ্ছে আমি হাফ বডিটা কেটে নিচ্ছি। বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী হাফ বডিটা আমি এখানে কেটে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ড্রেসের সামনের গলাটা কিন্তু ভি গলা কাটতে হবে, না হলে সামনের যে জয়েন্ট পট্টি ওটা লাগানো যাবে না। সামনের পাটের গলাটা আমি ভি গলা কেটে নিচ্ছি। আর এখন আমি সামনের পাটের অংশটা কেটে আলাদা করে ফেলবো, দুই ভাগে ভাগ করে ফেলবো। যেহেতু সম্পূর্ণটাই বোতাম সিস্টেম হবে, সেক্ষেত্রে এটা আলাদা করে নেওয়াই ভালো, জয়েন্ট পট্টি লাগাতে সুবিধা হবে। ভিডিওর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সেক্ষেত্রে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হাতার লম্বা অনুযায়ী আমি এই হাতাটি কেটে নেব। আপনারা চাইলে শর্ট হাতা কিংবা একদম ফুল হাতাও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে 3/4 হাতা দিয়ে নিচ্ছি। আর এই তো এখন আমি হাফ বডির মধ্যে যে কুচি দেব সেই কুচির কাপড়টা নিয়ে নিয়েছি এখানে। যেহেতু আমি 30 ইঞ্চি লম্বা নিয়েছি ড্রেসটি, সেক্ষেত্রে আমি হাফ বডির মাপ রেখে বাকিটা আমি এখন নিয়ে নেব। সাথে 2 ইঞ্চি এক্সট্রা নেব বাজ করে সেলাই দেওয়ার জন্য। ড্রেসের লম্বা যা নেবেন সেই লম্বা অনুযায়ী গিয়ে আপনি জয়েন্ট পট্টিটা নিয়ে নেবেন। জয়েন্ট পট্টির লম্বা ড্রেসের লম্বা একদম সেম হবে। এখানে আমি 3 ইঞ্চি চৌড়ায় নিয়েছি আর 30-32 ইঞ্চি লম্বায় নিয়েছি, যেহেতু আমার ড্রেসের লম্বা 30 ইঞ্চি। আর এই তো ড্রেসটি সেলাই করতে বসে পড়লাম। শুরুতেই আমি হাফ বডির সাথে কুচিগুলো দিয়ে নেব। কুচির যে পার্টটা আমি নিয়েছিলাম সেই কুচিটা আগে হাফ বডির সঙ্গে সুন্দর করে কুচি দিয়ে নেব।
হাফ বডিতে আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই যে জয়েন্ট পট্টি এটা লাগিয়ে নেব। এটা হচ্ছে আমি 2 বাজে বাজ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মধ্যে বাজ করে নিয়েছি। আর বাজ করা হয়ে গেলে এখন হচ্ছে আমি গলার সঙ্গে লাগিয়ে নেব। আর এটা মাথায় রাখতে হবে, এই যে 3 ইঞ্চিকে আমি হচ্ছে বাজ করেছি, তো এটা হচ্ছে 1.5 ইঞ্চি হয়েছে পট্টিটা। আর শোল্ডারের দিকে হচ্ছে আমি এইখানে এই 1.5 ইঞ্চির মধ্যে মার্ক করে নেব। একদম গলা থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে আমি সুন্দর করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে এখন হচ্ছে আমি এটা উল্টে নেব। উল্টিয়ে হচ্ছে এর উপরে সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। সেমভাবে আমি আরেকটা পাটও সেলাই করে নিয়েছি। এখন 2টা পাট একসঙ্গে রেখে উপর দিকে হচ্ছে আমি একটি বড় করে সেলাই করে নেব। এই সেলাইটা আমি পরে আবার খুলে ফেলবো। আর এই তো আমার 2টা পাটই সেলাই করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি 2টা পাট সমান করে আমি শোল্ডারটা জয়েন করে নেব। বডির মাপ অনুযায়ী আমি বডিটা সেলাই করে নেব। তারপরে হচ্ছে আমি হাতাটা লাগিয়ে নেব।
সম্পূর্ণ ড্রেসটি আমার সেলাই করা হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কারোর যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি অন্য আরেকটি কাপড়ে কেটে সুন্দর করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।